Hello friends, this is Masoom Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 47 নাম্বার ক্লাস যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো শ্যাল এবং উইল, অর্থাৎ শ্যাল এবং উইল ব্যবহার করে ইউজ করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে পারি বা ইন্টারগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, বা শ্যাল এবং উইল সাধারণত কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে সকল বিষয় নিয়ে ডিসকাস করব। শ্যাল এবং উইল নিয়ে সকল ডাউট এবং কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম, যেটার উপর ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে হ্যাড বিন, অর্থাৎ হ্যাড বিন কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে বা হ্যাড বিন দিয়ে নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যেতে পারে, মেক করা যেতে পারে, ক্রিয়েট করা যেতে পারে, এই সকল বিষয় নিয়ে ডিসকাস করেছি। সেখানে সকল হ্যাডবিনের সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনি ওই হ্যাডবিনের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে হ্যাডবিনের উপরে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ হ্যাডবিন নিয়ে যত ধরনের ডাউট আছে সকল কনফিউশন ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা শ্যাল এবং উইল এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। শ্যাল এবং উইল এর ব্যবহার। শ্যাল এবং উইল সাধারণত আমরা কোথায় ইউজ করতে পারি? শ্যাল এবং উইল নর্মালি আমরা ইউজ করে থাকি ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে নর্মালি শ্যাল এবং উইল ইউজ করা হয়। তাহলে এখন শ্যাল আমরা কোথায় ইউজ করতে পারি, উইল কোথায় ইউজ করতে পারি? শ্যালটা নর্মালি শুধু ইউজ করা হয় সাবজেক্ট যদি মানে ফার্স্ট পার্সন হয়, মানে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব শ্যাল। অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেই ক্ষেত্রে আই এর পরে আমরা জাস্ট শ্যালটা ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। তাহলে বুঝতে পারলাম শ্যাল এবং উইল আমরা কোথায় ইউজ করতে পারি বা কোথায় ইউজ করা হয়। শ্যালটা নর্মালি আই এর পরে ইউজ করা হয় এবং উইলটা বাদ বাকি সব ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আসলে শ্যাল দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সটা কীভাবে আমরা নেগেটিভ মানে নাবোধক বাক্য তৈরি করতে পারি, অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি শ্যাল অথবা উইল ইউজ করে, এটা নিয়ে এখন ডিসকাস করব। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তাহলে আমরা এক্সাম্পলগুলো চলে যাই, এক্সাম্পলগুলো দেখলে আই হোপ ডাউটগুলো ক্লিয়ার হবে। ফার্স্টে যে এক্সাম্পলটা আছে, আমি আগামীকাল প্রজেক্ট জমা দিব। আমি আগামীকাল প্রজেক্ট জমা দেবো, এটা কিন্তু ইন ফিউচারের কথা বলা হচ্ছে। তাহলে আমি আগামীকাল প্রজেক্ট জমা দেবো, এটা নর্মালি ট্রান্সলেট হবে আই শ্যাল সাবমিট মাই প্রজেক্ট টুমোরো। আই শ্যাল সাবমিট, প্রথমত আই বসছে মানে সাবজেক্ট বসছে, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসছে, এখানে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বসছে, তারপরে নেক্সট যেটা বসছে ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবমিট মাই প্রজেক্ট টুমোরো মানে আমি আমার প্রজেক্টটি আগামীকাল জমা দেব। তাহলে এটা নর্মাল, এটার কিন্তু আমরা ট্রান্সলেট করলাম বা এটার মিনিং হবে এটা। তাহলে আমি এটাকে যদি বলি আমি আগামীকাল প্রজেক্টটা জমা দিব না, হয়তো কোনো কারণে আমি পিছিয়ে যাচ্ছি, কাজটা কমপ্লিট করতে পারি নাই, দ্যাটস ওয়াই বলতেছি আমি আর প্রজেক্টটা আগামীকাল জমা দিব না। তাহলে তখন কীভাবে বলবো? আই শ্যাল নট সাবমিট মাই প্রজেক্ট টুমোরো। আই শ্যাল নট সাবমিট মাই প্রজেক্ট টুমোরো, অর্থাৎ আমি আমার প্রজেক্টটা আগামীকাল জমা দেব না। তাহলে আমি আমি আমার প্রজেক্টটা আগামীকাল জমা দেব না নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করার জন্য কিন্তু আমরা জাস্ট সাবজেক্টের পরে শ্যাল আছে, শ্যালের সাথে আমরা নট বসিয়ে দিয়েছি। আই শ্যাল নট সাবমিট মাই প্রজেক্ট টুমোরো। এটাকে যদি আমি প্রশ্ন করি, আমি কি আগামীকাল আমার প্রজেক্ট জমা দেব, হয়তো আমার স্যারকে জিজ্ঞেস করলাম, আমি কি আগামীকাল বা আমার বসকে জিজ্ঞেস করলাম, বস আমি কি আগামীকাল আমার প্রজেক্টটা জমা দিব, মানে প্রশ্ন করতেছি আমি কি আমার প্রজেক্টটা আগামীকাল জমা দেব। সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা বলতে পারি
শ্যাল আই সাবমিট মাই প্রজেক্ট টুমোরো, শ্যাল আই সাবমিট মাই প্রজেক্ট টুমোরো, আমি কি আমার প্রজেক্টটা আগামীকাল জমা দেব? তাহলে বুঝতে পারলেন কিন্তু শ্যাল এবং উইল ইউজ করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। শ্যালের পরে নেক্সট বসিয়ে, মানে শ্যালের পরে নট বসিয়ে, অথবা কিভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি জাস্ট শ্যালটা আমরা সামনে বসিয়ে দিয়ে সাবজেক্টের। শ্যাল আই সাবমিট মাই প্রজেক্ট টুমোরো, আমি কি আগামীকাল প্রজেক্টটা জমা দিব, এটার মিনিং আসবে এটা। তারপর নেক্সটে যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে কাজটি করবে, সে কাজটি করবে। এখানে যা ডিসকাস করতে সব কিছু ফার্স্টে কিন্তু আমি বললাম এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। সেই কাজটি করবে, তাহলে এটা ট্রান্সলেট হবে হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। যদি যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, সে কাজটি করবে না, তাহলে এটার ইংলিশ কি হবে, হি উইল নট ডু দ্য ওয়ার্ক। আমরা উইলের পরে জাস্ট নট বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু সাবজেক্ট হি আছে, দ্যাটস ওয়াই উইল বসছে। সাবজেক্ট যদি একমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই এর পরে শ্যাল বসবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল বসবে, যেটা আমি ফার্স্টে বলে দিয়েছি। তাহলে সে কাজটি করবে না, এটার জন্য কিন্তু উইলের পরে নট বসিয়ে দিলাম, হি উইল নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে না। যদি বলি সে কি কাজটি করবে, প্রশ্ন করতেছি, সে কি কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক। আমরা উইলটা সামনে বসিয়ে দিয়েছি প্লাস প্রশ্নবোধক বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, তারা আজকে ফুটবল খেলবে, তারা আজকে ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল টুডে, দে উইল প্লে ফুটবল টুডে। যদি বলি তারা আজকে ফুটবল খেলবে না, দে উইল নট প্লে ফুটবল টুডে, মানে জাস্ট উইলের পর নট বসিয়ে দিলাম, দে উইল নট প্লে ফুটবল টুডে, তারা আজকে ফুটবল খেলবে না। যদি সেমভাবে আমি যদি প্রশ্ন করি তারা কি আজকে ফুটবল খেলবে, তাহলে কীভাবে আমরা লিখতে পারি, জাস্ট যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা আছে সাবজেক্টের পরে উইল, উইলটা আমরা সামনে বসিয়ে দিব, উইল দে প্লে ফুটবল টুডে, তারা কি আজকে ফুটবল খেলবে, উইল দে প্লে ফুটবল টুডে, জাস্ট আমরা উইলটা কিন্তু সামনে বসিয়ে দিলাম, আর কিছু না। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, রাকিব আগামীকাল ঢাকাতে যাবে, রাকিব আগামীকাল ঢাকাতে যাবে, তাহলে এটার ইংলিশ কী হবে, রাকিব উইল গো টু ঢাকা ইজ টুমোরো, রাকিব উইল গো টু ঢাকা টুমোরো, রাকিব আগামীকাল ঢাকা যাবে। যদি বলি এটার নেগেটিভ করে ফেলি, নাবোধক করি, রাকিব আগামীকাল ঢাকাতে যাবে না, রাকিব আগামীকাল ঢাকাতে যাবে না, তাহলে এটার ইংলিশ কী হবে, রাকিব উইল নট গো টু ঢাকা টুমোরো, রাকিব উইল নট গো টু ঢাকা টুমোরো, মানে রাকিব আগামীকাল ঢাকা যাবে না। যদি প্রশ্ন করি রাকিব কি আগামীকাল ঢাকাতে যাবে, প্রশ্ন করতেছে রাকিব কি আগামীকাল ঢাকাতে যাবে, উইল রাকিব গো টু ঢাকা টুমোরো, উইল রাকিব গো টু ঢাকা টুমোরো, জাস্ট উইলটা মানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা আমরা শুধু সামনে বসিয়ে দিয়েছি, তাতেই কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আই হোপ বুঝতে পেরেছেন শ্যাল এবং উইলের ব্যবহার নিয়ে, এটা কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে, সিম্পল ফিউচার টেন্সে সাধারণত ইউজ করা হয়ে থাকে। এটা যদি ডাউটস হলে কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি, নেগেটিভ ইন্টারগেটিভ সব ধরনের এক্সাম্পল দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই পরিচিত ইনস্টাগ্রামে শেয়ার করুন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।